এটা হচ্ছে সেই বন্ধুরা খিলাড়ি বইয়ের স্পিড বোটটা, লাস্ট সিনে এই বোটটা দেখা যায়। কত জোরে জোয়ার ভাটা হচ্ছে, দেখো ঢেউ কত, বাবা কি ঢেউ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আর আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে কোথায় যাচ্ছি আমি, সেটা নেক্সট ব্লগে দেখাবো। তো আমি চলে এসেছি মুম্বাই। তো মুম্বাই আমি এসেছি, আর এখানে দেখার মতো অনেক কিছু জিনিস আছে। আর হচ্ছে আমরা যেখানে কাজ করব সে কাজের একটু সাইডের পাশেই তো গঙ্গা আছে। সে গঙ্গায় জোয়ার ভাটা দেখতে হেভি লাগে, তো সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি। আর চারদিকে মানে আমাদের সাইড থেকে রুম আছে, পেছন দিকটা দেখছো রুম, ওই রুম থেকে একটু আগিয়ে আর এগুলো চারদিকে ফাঁকা ময়দান, গাছও তো নেই, চারদিকে ঘাস, আর ঘাসগুলো বেশ শুকিয়ে গেছে। আর এখন যাচ্ছি আমরা প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে আমরা তিনজনা বেরিয়েছি, এই যে দুজনা যাচ্ছি আর পেছনে একজন, তিনজনা যাচ্ছি হাঁটতে হাঁটতে। মানে জোয়ার ভাটা হয় তো, কালকে গেছিলাম 12টার দিকে, তো সেই সময় দেখছি জোয়ারে পুরো জল ভরে গেছে। আর আজকে যাচ্ছি একটু সকাল সকাল, এখন প্রায় বাজে 8টা সাড়ে 8টার মতো। আর আমরা যাচ্ছি সেই জোয়ার ভাটা দেখতে, আর জোয়ার দেখতে খুব ভালো লাগে আর দেখার মতো, সেটাই তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখতে দেখতে চলে আসলাম সেই গঙ্গার ধারে। তো জল এখন অনেক নিচুতে আছে, তো আমি আস্তে আস্তে নিচে নামছি। আর এইগুলোই বন্ধুরা প্রচণ্ড কাদা, ওই যে আমি যে হেঁটে যাচ্ছি প্রচণ্ড কাদা, যদি ভালোভাবে হেঁটে না যায় মানে স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয়, একদম কাদায় পুরো এগুলো স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তো নিচে যাচ্ছে মোটামুটি এখনও 3-4 মানুষ নিচে নেমে গেছে আমি। আর যখন জোয়ার চলে আসবে 3-4 মানুষ উপরে জল চলে আসবে। গেলাম একটু নিচে, গিয়ে দাঁড়িয়ে দেখি কেমন অবস্থা। এইগুলো সাইডে প্রচণ্ড কাদা, মানে ঠিক মতো হেঁটে না গেলে একদম স্লিপ কেটে জলে। তো দেখো বন্ধুরা জল এখন কত দূর চলে এসছে, একটু আগে দেখলাম কতটা নিচে ছিল, আর এখন এই যে পুরো আমার পায়ের কাছে চলে এসছে। আর এই হচ্ছে বন্ধুরা সেই খিলাড়ি বইয়ের অক্ষয় কুমার এই স্পিড বোটটা নিয়ে লাস্ট সিনে, একদম লাস্টের যে অ্যাকশন সিনটা আছে সেই সিনে অক্ষয় কুমার এই বোটটা নিয়ে যায়, স্পিড বোটটা। তো মানে এমনি দেখতে ভালো লাগছে, ক্যামেরায় অতটা ভালো আসছে না, কাছের থেকে আমরা তো দেখছি খুব সুন্দর দেখাচ্ছে। আর মানে আওয়াজও কি হেলিকপ্টারের থেকেও বেশি আওয়াজ। আর স্পিড দেখো তোমরা কত স্পিডে যাচ্ছে, মানে কাছের থেকে খুব সুন্দর দেখাচ্ছে, ফোন থেকে ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, তবুও যতটা বোঝা যাচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর এই হচ্ছে ব্রিজ, ব্রিজের তল দিয়ে চলে যাবে। আর এটা হচ্ছে সিগন্যাল দিয়ে দিচ্ছে জোয়ার আসার জন্য, বিশাল জোরে আওয়াজ হচ্ছে তো আওয়াজটা। আর এই যে বলতে বলতে জল দেখো কতটা চলে এসছে বন্ধুরা, পুরো পায়ের উপরে জল উঠে যাবে। এই যে দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি জলটা স্পিড বেড়ে যাচ্ছে জোয়ারের জন্য। ঢেউ উঠে গেছে, দেখে তো আমার ভয় পেয়ে গেছে যে নিচে আছে, আর প্রচণ্ড আমি পালাচ্ছি ভয়ে, কেননা হঠাৎ জোয়ারের জল তাড়াহুড়ো করে উপরে উঠে পড়ছে। আর দেখো সাইডে কেমন ঢেউ, এই যে ওটা সিগন্যাল দেওয়ার পরেই জল এইদিকে বেড়ে যাচ্ছে হুড় হুড় করে, দেখার মতো। তো আমি ভেবে পাচ্ছি না যে এইদিকে ক্যামেরা করব না এইদিকে করব। পেছনে আমার এইদিকে পাথরে এসে ধাক্কা মারছে জল, আর এইদিকে সামনে হচ্ছে ওই যে কত জোরে জোরে ঢেউ আসছে। তো আমরা অনেক কজনাই, 3 জন এসেছিলাম তখন, তারপরে আরও অনেক কজনে চলে এসছে, দেখে ওরা ভিডিও করছে। ওই যে ওদের জলের মধ্যে তো ছাওয়াগুলো দেখা যাচ্ছে, আর ঢেউ দেখো কত জোরে ঢেউ, একটু আগে কোনো ঢেউ ছিল না। আর জলটা মানে এত তাড়াতাড়ি স্পিডে চলে আসবে ভাবাই যায়নি এই দিক থেকে, মানে জল মনে হচ্ছে রেগে গেছে এমন করছে জল, মানে এইদিকে ওদিকে নাচানাচি করছে ঢেউ। আর কি আমি তো নিচে ছিলাম, দৌড়ে চলে এসেছি ভয়ে, দেখে ভয়ও লাগছে, তাড়াতাড়ি দৌড়ে উপরে চলে এসেছি। তো জল উপরে আরো উপরে চলে আসবে, তো উপরে ওই জলটা তো তোমাদের এতটা দেখানো সম্ভব নয়, কেননা একটা ভিডিওতে অত দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা, এত দূরে রাখলাম। তো সবাই ভালো থেকো, পরের ব্লগে তোমরা দেখতে পাবে কত দূর জলটা এসেছিল।